পে স্কেলের আগেই ফ্যামিলি কার্ড পাবেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং ফ্যামিলি কার্ডের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার নতুন দিগন্ত খুলে দিয়েছে সরকারের সর্বশেষ ঘোষণা। দেশের নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। পে স্কেলের কার্যকর হওয়ার আগেই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এই ঘোষণাটি দিয়েছেন তারেক রহমান, যা সরকারের সামাজিক দায়বদ্ধতা এবং কর্মচারীদের জীবন মান উন্নয়নের অঙ্গীকারকে আরো দৃঢ়ভাবে প্রতিফলিত করছে। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করলেন অর্থমন্ত্রী। সরকারি সূত্র জানিয়েছে, এটি শুধু একটি প্রশাসনিক নথি নয়, বরং দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন সম্ভাবনা, মর্যাদা এবং আর্থিক নিরাপত্তারও প্রতীক। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে এবং খুব শিগগিরই গ্যাজেট আকারে তা প্রকাশিত হবে। সরকারি মহলের সূত্র মতে, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মূলত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের দৈনন্দিন জীবনের ব্যয় ও বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায়। খাদ্যপণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি সহ মৌলিক পণ্যের ক্ষেত্রে ভর্তুকি বা সরবরাহ নিশ্চিত করতে এই কার্ডকে সরাসরি সহায়তা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি বাস্তবিক এবং তাৎক্ষণিক পদক্ষেপ যা কর্মচারীদের দৈনন্দিন জীবনের চাপ কমাতে সহায়ক হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, দেশের সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়ন শুধু বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তব জীবনের খরচ, বাজার মূল্য এবং পরিবারের দৈনন্দিন প্রয়োজনকে সামঞ্জস্য রেখে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, মানুষের পেটে ভাত না থাকলে কাগজে কলমে বেতন কাঠামো কোনো অর্থ বহন করে না। তাই আমরা পে স্কেলের আগে কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করছি। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সরকার শুধু নীতি নয়, বাস্তব প্রয়োজনে কর্মচারীর পাশে রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু সামাজিক নয়, বরং এটি অর্থনৈতিক প্রভাবও বিস্তার করবে। সরাসরি ভর্তুকি ভিত্তিক সুবিধা দিলে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় থাকবে। নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা স্থিতিশীল হবে এবং পরিবারের মাসিক ব্যয় কমানো সম্ভব হবে। বিশেষ করে গ্রামাঞ্চল ও মফস্বল এলাকায়, যেখানে বাজার মূল্য নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল, সেখানে এই পদক্ষেপকে কার্যকর ও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক সূত্র জানিয়েছে, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং বিতরণের জন্য ডিজিটাল ডাটাবেস, যাচাই বাছাই ও কার্যক্রমের বাস্তবায়নের কাঠামো ইতিমধ্যেই পরিকল্পিত। কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পণ্য ভর্তুকি ভিত্তিক মূল্যে প্রদান করা হবে, যা কর্মচারীদের পরিবারের দৈনন্দিন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে। এই পদক্ষেপের সঙ্গে পে স্কেলের সমন্বয় ভবিষ্যতে আরও কার্যকর সামাজিক নিরাপত্তা কাঠামো গঠনে সহায়ক হবে। তো দর্শক, এছাড়াও রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের জনমুখী নীতি এবং প্রতিকূল পরিস্থিতিতে কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা বহন করছে। তারা মনে করছেন, পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া যেহেতু সময় সাপেক্ষ, তাই ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে একটি ব্রিফিং সলিউশন, যা চলমান বাস্তব সংকট মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। মাঠ পর্যায়ের কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যে এসেছে। অনেকে স্বস্তি প্রকাশ করছেন, আবার অনেকে দীর্ঘ প্রতীক্ষার কারণে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে উদ্বিগ্ন। তবে সাধারণভাবে দেখা যাচ্ছে, তারা ফ্যামিলি কার্ডকে একটি ইতিবাচক ও জরুরি পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছেন। একাধিক কর্মচারী জানাচ্ছেন, দীর্ঘমেয়াদে এটি সত্যি উপকারে আসবে, বিশেষ করে পরিবারের দৈনন্দিন ব্যয় সামলাতে। তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধান হবে ন্যায্য ও সমন্বিত পে স্কেল। অর্থমন্ত্রী, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থনৈতিক বিশ্লেষকরা একমত যে,
ঘোষণার সাফল্য নির্ভর করছে বাস্তবায়নের গতিশীলতা ও কার্যকারিতার উপর। শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থেকে কর্মসূচি যেন নির্ধারিত সময়মতো এবং প্রত্যাশিত মানে বাস্তবায়িত হয়। এটাই এখন মূল চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মচারীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে, বিতরণের সময়সূচি প্রণয়ন করা হয়েছে এবং কর্মীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, পে স্কেলের আগেই ফ্যামিলি কার্ড প্রদান সরকারের সামাজিক দায়বদ্ধতা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো দর্শক, নবম পে স্কেল এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।